ক্যাম এবং রুকারটা আমাদের লাগে নাই, চাইলে কিন্তু আমরা রেখে দিতে পারতাম। ভিতরে অনেক কিছু অনেক পার্টস টার্টস আছে যেগুলি হচ্ছে চেঞ্জ করে না দিলেও বোঝা যাবে না। তারপরে আমার প্লাকে ইঞ্জিন অয়েলের সেই জায়গায় দিয়ে চলে যাওয়া, ছেড়ে যাওয়াটা, এটা আসলে প্লাগটা শর্ট হেড প্লাগ লাগানো আছে। আমরা সেটিংসটা কিভাবে করলাম, বাইকটা দিয়ে আমাদের কাছে চলে গেছে পার্টসগুলো দিয়ে, তো আমরা চাইলে কিন্তু এই রুকারটা রেখে দিতে পারি। ওই ভরসা ওই বিশ্বাস আছে দেখি আসলে এখানে দেওয়া। সিলিন্ডার কিটের ভিতরে কি কি পার্টসগুলো থাকে সেটা আমরা দেখবো এখন। স্পেয়ার পার্টসটা যদি জেনুইন আমরা পাই সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স, এই বাইকটি জিক্সার মনোটনটি রিং পিস্টন ইনস্টল করা লাগবে। বাইক থেকে প্রচুর পরিমাণে একজস্ট থেকে ধোঁয়া মারতেছে, সাদা ধোঁয়া, প্লাস বাইকটির আপনার ঘন ঘন প্লাগটি দুর্বল হয়ে যাচ্ছে। পুরো আপনার 500 কিলো নয় যেতে যেতে প্লাগের পরে বাদ হয়ে যাচ্ছে। আর এটা আপনার অলরেডি শর্ট হেড প্লাগ লাগানো আছে, তারপরেও প্লাগে মোবিলে এসে পড়তেছে, গাড়িটা কোনো রকম চালাই দিতে যাচ্ছে না। তা বাইকার্স, তো আগে আমরা স্টার্ট করে দেখি যে আমাদের বাইকের একজস্ট দিয়ে কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাইকার্স, দেখলেনই তো একজস্ট দিয়ে কি পরিমাণে ধোঁয়া মারে। তা ইঞ্জিন অয়েলটা রেন দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা কতটুকু বের হয় আমাদের। বাইকার্স, তো দেখুন প্লাগটা আমাদের খোলা হয়েছে, তাই প্লাগটা শর্ট হেড প্লাগ লাগানো আছে। অরিজিনাল থাকবে কিন্তু এরকম লং হেড প্লাগ, শর্ট হেড লাগানো হয়েছে। তাই দেখতে পাচ্ছেন কতটুকু ডিস্টেন্স ছোট লাগানো হয়েছে। তারপরে আমার প্লাগে ইঞ্জিন অয়েল এসে যেতেছে, দেখতে পাচ্ছেন পুরো মাথায় রেখে পুরো কিন্তু ভিজা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, পুরো কিন্তু ভিজা ভিজা ভাব আপনারা যে দেখতে পাচ্ছেন। তা মোবিল এসে পুরোটা জায়গা ভরে যায়, তখন শর্ট হয়ে যায় প্লাগটা, তখন আর কিন্তু বাইকে আমাদের স্টার্ট নেয় না। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. বাইকার্স, আমাদের লেদ থেকে কাজ করানো হয়ে গেছে। তার সামনে দেখতে পাচ্ছেন আমাদের পার্টসগুলা। তা এই পার্টসগুলা ভাই বাইরের থেকে নিয়ে আসছেন। আমাদের এখানে যে পার্টস সম্পূর্ণটা পাওয়া যায় সেটা ভাইয়ের ধারণা ছিল না। বাইক খোলার আগে ভাই পার্টসগুলা কিনে ফেলেছিলেন, পরে বললো মিন্টু ভাই আমি তো জানি না, এই জন্য পার্টসগুলা বাইরে থেকে কিনে ফেলেছে। আমি বললাম যে কোনো সমস্যা নাই, ভাই পার্টসগুলা নিয়ে আসছে, তাই বলে যে নিয়ে আসতে বিদায় যে আমরা অন্য চোখে দেবো সেরকম না, যেহেতু কিনে ফেলাইছে। আমাদের এখানে যে দাম বাইরের ঠিক একই দাম। তা এখানে দেখতে পারতেছেন আমাদের পিস্টন সিলিন্ডারটা। তা এই যে এসে আপনার পিস্টনটা, পুরাতন পিস্টনটা আপনার মোবিল খাইতো। তা দেখতে পাচ্ছেন মোবিল খেয়ে এই জায়গাটা চরের মতো পড়ে গেছে। আর এসে সিলিন্ডারটা, এটা হচ্ছে ক্যামরোকারটা। তাই ক্যামরোকারটা আমাদের ভালো আছে, ক্যামরোকারটা পরিবর্তন করবো না, এটা হচ্ছে পুরাতন ক্যামরোকার। তা দেখতে পাচ্ছেন ক্যামরোকারটা কত পরিমাণে ভালো আছে, অনেক পরিমাণে ভালো আছে, যেটা একটু স্পট পড়ে নাই। তা এখানে আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাম এবং রুকার। ভাই কিন্তু ক্যাম রুকারটা নতুন নিয়ে আসছে, চাইলে কিন্তু ভাই এখন নাই, বাইকটা দিয়ে আমাদের কাছে চলে গেছে পার্টসগুলো দিয়ে। তা আমরা চাইলে কিন্তু এই রুকারটা রাইখে দিতে পারি, রাইখে দিয়ে বলতে পারি যে ভাইরে যে আমাদের ক্যাম রুকারটা লাগাই দিছি আপনার, কিন্তু সে কিন্তু দেখতেছে না এই জায়গায় যে ক্যাম রুকারটা আমরা লাগাইলাম নাকি। এটা হচ্ছে ভাইয়ের ক্যামটা, তাই এটা ক্যামটা দিয়ে গেছেন উনি আমাদের। তাই ক্যামটা আমরা ইনস্টল করব না, যেহেতু ভালো আছে। অপচয় জিনিসটা আমি পছন্দ করি না, এজন্য আমরা ক্যাম রুকারটা লাগাবো না। আর এটা হচ্ছে হেডটা আমরা লেদের থেকে ভ্যালভগুলার কাজ করে আনা হয়েছে, এই জায়গাগুলো কাজ করতে হয় ভিতরে। তাই যে আমাদের ভ্যালভ দুটা নতুন ভ্যালভ এবং এই ভ্যালভ অয়েল সিল। আর হেডের ভিতরে আপনার আমাদের গাইড মারা লাগছে, এই যে গাইডটা আপনার, এই যে গাইড, এটা এই গাইডটা নতুন মারা লাগছে। যে গাইডটা বেশি খেয়ে গেছিলো। যখনই আমরা বাইকটা ইঞ্জিনটা খুলবো তখন প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক দিব, যাতে খোলার পরে ইনস্টল করলাম তারপরে আবার বাইকটা ডিস্টার্ব দিল, তাহলে এটা কিন্তু ডাবল খাটনি আমাদের, এবং টাকাগুলো অপচয়, সময় অপচয়। এই জন্য যারা মেকানিক্স ভাইরা আছেন অবশ্যই প্রত্যেকটা পার্ট খুবই যত্ন সহকারে, মনোযোগ সহকারে আপনারা দেখবেন। অনেক সময় একটু ভুল ত্রুটির কারণে বিরাট বড় একটা ক্ষতি হয়ে যায়, আপনি আপনার কাজে বদনাম হবে, প্লাস যে বাইকার্স ভাইয়ার আছে সে ভোগান্তির সম্মুখীন হবে। আর এটা হচ্ছে আমাদের বাইকের আপনার টাইমিং চেন কিটটা। টাইমিং চেন কিটের ভিতরে কি কি পাওয়া যায় সেটা আমরা একটু দেখবো, যে টাইমিং চেন কিটের ভিতরে কি কি পাওয়া যায়। বুলেট লো তো, তা আমরা এখন দেখবো টাইমিং চেন কিটের ভিতরে কি পাওয়া যায়। দ্রুত খোলো। তাই এর এসে ঘাটার, আমাদের টাইমিং চেন ঘাটার রাখো, নিচে রাখেন না, বুঝলে পারেন। এর এসে আপনার টাইমিং চেনটা আমাদের। আর এটা হচ্ছে অ্যাডজাস্টারের যে গ্যাসকিটটা, ওইটা টাইমিং চেন অ্যাডজাস্টারের। আর এটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টারটা। তাই এই যে আপনার কয়েকটা জিনিস আপনার এটার সাথে পুরোটাই থাকে। এটা ইনস্টল করবো আমরা এই বাইকে।
আমরা দেখবো সিলিন্ডার কিটটা আমাদের নতুন লাগাইতেছি, সিলিন্ডার কিটের ভিতরে কি কি পার্টসগুলো থাকে সেটা আমরা দেখবো এখন। সিলিন্ডারটা দেখতে পারতেছেন ব্লেডের সাহায্যে কাটা হচ্ছে। এসে গ্যাস কিটটা আমাদের বাইর করা, এই যে পিস্টনের রিং এর প্যাকেটটা বের হলো আমাদের। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিলিন্ডারটা। সিলিন্ডারটার ভিতরে পিস্টনটা আছে দেখতে পারতেছেন, ঠিক এইভাবেই থাকে আর কি, যেভাবে আপনাদের সরাসরি লাইটটা দেখাইলাম। এটা হচ্ছে সিলিন্ডারটা, আর এই পিছনে আছে গজন পিন। এটা হচ্ছে গজন পিনটা আপনার, তাই এটা হচ্ছে পিস্টন। তাহলে আমাদের সিলিন্ডারের ভিতরে আমরা কি কি পাইতেছি, একটা পিস্টন পাচ্ছি, আর পিস্টনের ভিতরে আপনার যে গজন পিনটা, এই যে মাঝখানে এটা থাকে গজন পিন, এটার ভিতরে এই গজন পিনটা পাচ্ছি। এটা সিলিন্ডারটা পাচ্ছি আমরা, আর এই জায়গায় পাচ্ছি আমাদের পিস্টনের রিং যেটা ওইটা, আর এসে গ্যাস কিট। আর ভিতরে আছে গ্যাস কিটের ভিতরে শার্প ক্লিপ, এই যে আপনার দুইটা শার্প ক্লিপ দেখতে পাচ্ছেন, এটার ভিতরে এই জায়গায় লাগবে। তাই পুরো সেটআপটাই আমরা পেয়ে যাচ্ছি। তা এই হচ্ছে মূলত বিষয়। তা বাইকের সবগুলো পার্টসগুলো আমরা ইনস্টল করি, ইনস্টল করার পরে তারপরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। তো বলো। আপনাদের বাইকার্স, আমাদের বাইকটি কমপ্লিট হয়ে গেছে। তা আপনাদের মাঝে তো আমরা শেয়ার করলাম যে বাইকে আমাদের কোন কোন পার্টসগুলো আমরা ইনস্টল করছি। দীর্ঘস্থায়ী টেকসইয়ের পিছনে কয়েকটি কারণ থাকে। সেটা অন্যতম কারণ হয়েছে আপনার বাইক রাইড করা, যে রাইড করবে তার পিছনে আপনার প্রথমত কারণ থাকে। আর দ্বিতীয় বিষয় থাকে, আমরা যখন বাইকটা কাজ করি, কাজ করার সময় আপনার কিছু বিষয় থাকে। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বাইকের লেদের যে কাজটা থাকে, এই লেদের কাজটা, এই কাজটা যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের বাইকটা দীর্ঘস্থায়ী টেকসই হবে। দ্বিতীয় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে স্পেয়ার পার্টস। এই স্পেয়ার পার্টসটা যদি জেনুইন আমরা পাই, সঠিকভাবে স্পেয়ার পার্টসটা পাই, তাহলে আমাদের বাইকটা দীর্ঘস্থায়ী টেকসই হবে। আর তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের উপরে, আমরা সেটিংসটা কীভাবে করলাম। যদি সেটিংসটা সঠিকভাবে না হয়, প্রপারলি যে সেটিংসটা হওয়ার কথা সেটা যদি না হয়, তাহলে কিন্তু বাইকের আপনি পার্টস দিলেন, বাইকার যতই ভালোভাবে চালাক না কেন, বাইকটা কিন্তু আপনার যেভাবে সার্ভিসটা দেওয়ার কথা ওইভাবে আপনি সার্ভিসটা পাবেন না। এই যে বিষয়গুলো থাকে। আর বাইকে আপনাদের দেখালাম যে ভাই আমাদের কাছে সম্পূর্ণ পার্টসটা আমাদের উপর ভরসা করে দিয়ে চলে গেছিলেন। চাইলে আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম যে ক্যাম এবং রুকারটা আমাদের লাগে নাই, চাইলে কিন্তু আমরা রেখে দিতে পারতাম। এখানে এসেছে বিশ্বস্ততার ব্যাপার, যে আপনার একটা প্রোডাক্ট আপনি আমার কাছে দিয়ে গেলেন, আপনার বাইকটি ভরসা করে দিয়ে গেলেন আস্থার জায়গা থেকে। সেই জায়গা যদি আপনার বিশ্বাসটা আমি অর্জন না করতে পারি, বিশ্বাসটা যদি না রাখতে পারি, তাহলে কিন্তু এটা হইলো না। তা পৃথিবীতে অনেক রকম আছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যতটুকু আপনার বাইকার ভাইদের সাপোর্ট দেওয়ার জন্য, আর হালাল রুজিটা করার জন্য। কারণ আমার বুকে একটা সাহস থাকবে, যখন আপনি হালাল রুজি করব কিংবা এটা আপনার সঠিকভাবে কাজ করব, তখন আপনি একটা বুকে সাহস থাকবে না আমি এটা তো এইভাবে করিনি, এটা সঠিক আছে। তা এই হচ্ছে বিষয়টা। তা ভাইয়ের কাছে একটু জানতে চাবো, অনেক দূরের থেকে ভাই আমাদের এখান থেকে মিরপুরের থেকে বাইকটা সার্ভিস করার জন্য আমাদের সার্ভিস সেন্টারে আসছেন, এবং অনেকবারই আমাদের এখান থেকে সার্ভিস করাইছেন। বাইরের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন, যে সার্ভিসের এক্সপিরিয়েন্সটা আপনার কাছে কিরকম লাগলো আমাদের। সার্ভিসের এক্সপিরিয়েন্স হচ্ছে যে যতবারই মিন্টু ভাইয়ের এখান থেকে আমরা সার্ভিস করাই, আমি বা আমার পরিচিত যারাই, আমরা সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো পাই। আর মিন্টু ভাই তো সবসময়, যেহেতু তাকে চিনি অনেক আগে থেকে, তো ভরসার একটা জায়গা, তো ওই হিসাব করেই আসলে জিনিসগুলি দিয়ে যাওয়া, এবং সে ভালোভাবে কাজ করছে এটা আমরা জানি। তো ওই ভরসা, ওই বিশ্বাস আছে দেখি আসলে এখানে দেওয়া। তাহলে যারা বাইক চালায় তারা জানে যে বাইক কোনো এক জায়গায় দিয়ে চলে যাওয়া, ছেড়ে যাওয়াটা, এটা আসলে খুবই মানে একটা বিশ্বাসের জায়গা না থাকলে খুবই একটা চিন্তার বিষয়। তারপর হচ্ছে জিনিসটা খুব একটা মানে এটা খুবই একটা চিন্তার বিষয়, কারণ সে জানে না, কারণ ভিতরে অনেক পার্টস আছে যেগুলি হচ্ছে চেঞ্জ করে না দিলেও বোঝা যাবে না। কয়েকদিন পরে হয়তো বা আবার যখন নষ্ট হবে তখনও বুঝতে পারবে না। তো ওই বিশ্বাসটা আছে দেখি মিন্টু ভাইয়ের কাছে আসা। এখন তো সাউন্ডটা তো আপনি শুনছেন যে বাইকটা যে সাউন্ডটাও না ইনশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ, সব আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন বাকিটা তো আল্লাহ ভরসা, চালানোর পরে বোঝা যাবে আসলে কতটা কি। বাইকার্স ভাইয়ের মুখ থেকে তো মূল্যবান বক্তব্য শুনলেনি, যে ভাই বিশ্বাস
করে আমাদের এখানে সার্ভিস সেন্টারে বাইকটি রেখে গেছেন। আমরাও চাইছি যে ভাইয়ের বিশ্বস্ত জায়গা থেকে যে বাইকে প্রপারলি যে সার্ভিসটা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারি। তো বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। বড় মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড করে রাইড করুন, ভালো মানের একটা স্যাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।